নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আজকে আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো মিথুন রাশির সময়টা খুব খারাপ যাচ্ছিল। আমরা যারা মিথুন রাশি আছি তারা আমরা জানি যে মিথুন রাশির সময়টা খুব খারাপ যাচ্ছিলো। মিথুন রাশির সময়টা কিন্তু এখন মানে 26শে নভেম্বর থেকে মিথুন রাশির সময়টা খুব ভালো যাবে। মিথুন রাশির সময় কী করে ভালো যাবে? সবার মনের মধ্যে একটা চিন্তা যে মিথুন রাশির সময় তো ভালো যায় না, মিথুন রাশির সময় কী করে ভালো যাবে? তো মিথুন রাশির সময় এই জন্য ভালো যাবে যে শনি এতদিন রেট্রোগ্রেড হয়েছিল, মানে শনি রেট্রোগ্রেড হয়ে থাকা মানে আমরা জানি শনি বকরি হয়েছিল। তো শনি 26শে নভেম্বর থেকে মার্গী হচ্ছে, মানে নিজস্ব পজিশানে আসছে। ঠিক আছে, এতদিন ব্যাকওয়ার্ড পজিশান থেকে আর কি ডাইরেক্ট মোশনে আসছে শনি। তো যাদের মিথুন রাশি তাদের জন্য সময়টা খুব ভালো। আমি ইচ্ছাকৃতই মিথুন রাশি নিয়ে ভিডিওটা করলাম এই জন্য যে আমাকে মিথুন রাশির অনেকে আছে আমার চ্যানেলে যারা আমাকে রোজ ফলো করে, তাদের জন্য সময়টা ভালো যে সেটা একটু বলে দেওয়ার আমার মনে খুব দরকার। সেই জন্য আমি এই সময় ভিডিওটা করছি যে মিথুন রাশির যারা আছো তারা একটু নিরাশার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসবে। কারণ মিথুন রাশি যারা, তারা জানো যে বহুদিন ধরে কিন্তু মিথুন রাশির সময়টা একদমই ভালো যাচ্ছে না। মিথুন রাশির আর্থিক অবস্থা বিশেষ করে খুব খারাপ যাচ্ছিল এত দিন ধরে, প্রায় 2 বছর 3 বছর ধরে কিন্তু মিথুন রাশির আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। যারা মিথুন রাশির মানুষ তারা খুব ভালোভাবে বুঝতে পারছো, অনেকের না কর্মচ্যুতও হয়েছিল এই সময়টাতে। বিগত কয়েকদিনে কয়েক বছরে কর্মচ্যুতও হয়েছিল অনেকে, মানে যে যার নিজস্ব যে কর্মস্থান না, যার যার চাকরি, সেই চাকরিও কিন্তু অনেকের চলে গেছে মিথুন রাশির যারা। তাদের একটাই কারণ যে স্যাটার্ন রেট্রোগ্রেড পজিশনে ছিল। তো স্যাটার্ন এবার মার্গী হচ্ছে, মানে নিজস্ব গতিতে আসবে। আর এতদিন যে যে কাজ আটকে ছিল আপনাদের, ধরুন কোর্টে কোনো মামলা চলছে সেটা আটকে আছে, শনি কী করে? শনির সমস্ত কাজ স্লো করে দেয়। আমরা জানি শনি ন্যায়ের দেবতা। শনি কী করে? মানুষকে কর্মফল ভোগ করায়। যে যা কর্ম করেছে, শনি যখনই তার রাশিতে আসে সেই কর্মফলগুলো কি শাস্তি হয়, সে যা যা কর্ম করেছে তার কি শাস্তি হয়, সেই অনুযায়ী তাকে শাস্তি প্রদান করতে শুরু করে। এবং শনি আরেকটা কাজ করে যে ধরুন কার কোথায় অবস্থান সেই জায়গাটা তাকে দেখিয়ে দেয়। বলে না, অকাত দিখা দেতা হয়, মানে আপনার অবস্থান কোথায়। আপনি হয়তো মাটির মানুষ, আপনি ভাবছেন যে আমি তো আকাশে বিচরণ করছি, হয়তো কোনো কারণে আপনার খুব ভালো প্রমোশন হয়েছে, আপনি খুব ভালো চাকরি করছেন, আপনার মনের মধ্যে একটা অহংকার আছে। শনি কিন্তু যখন আপনার রাশিতে আসবে আপনার অহংকারটা একেবারেই পছন্দ করে না শনি, যে আপনি কোনো কিছু নিয়ে অহংকার করবেন না শনি যদি আপনার রাশিতে থাকে। তো মিথুন রাশির মানুষকে বলবো অহংকার করবেন না কোনো ব্যাপারে, তাহলে কিন্তু অকাত দেখিয়ে দেবে শনি, মানে একদম নিচে নামিয়ে দেবে। যত উঁচু পজিশনে আপনি থাকুন আপনাকে নিচে করে দেবে। তো শনির যে খারাপ সময়টা আমরা দেখছিলাম এতদিন, বলছিলাম যে শনি নিজেই যখন স্লো চলছে, রেট্রোগ্রেড চলছে, তখন আপনাদের রাশিতে যার রাশিতে আছে তাকে কী করে ভালো পজিশান দেবে, তাই না? তো ভালো পজিশান দিতে পারছিল না, সমস্ত কাজ আটকে ছিল, বাধা প্রাপ্তি, মানে যে কোনো প্রাপ্তিযোগে বাধা। কিছু আপনার দরকার, আপনি ধরুন খুব পরিশ্রম করছেন, শনি ভীষণ কী করে মানুষের পরীক্ষা নেয়। শনি যখন কারোর রাশিতে আসে খুব বেশি পরীক্ষা নেয়, মানে একটা মানুষ যদি পিওর না থাকে তাকে পিওর করে দেয়, বিশেষ করে কর্মক্ষেত্রে। ধরুন আপনি একটা প্রফেশনে আছেন, ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, বা ধরুন আপনি কর্মক্ষেত্রেই আছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেখানে আপনাকে প্রচুর পরিশ্রম করাবে, কিন্তু সেই অনুযায়ী আপনাকে ফলাফলটা দেবে না, রেজাল্টটা আপনি ভালো পাবেন না। প্রচুর পরিশ্রম করবেন আপনি, কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এটা হচ্ছে শনির একদম সবচেয়ে বড় একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি আমরা যারা জ্যোতিষী। তো সেই ব্যবস্থা থেকে এখন কিন্তু আপনারা বেরিয়ে আসবেন, এটাই মেন ব্যাপার। যে যেখানে যে ব্যাপারে আপনি আটকে ছিলেন, ধরুন আপনার কোর্টে কোনো কেস চলছিল, সেটা আপনি আটকে ছিলেন, অনেক দিন ধরে ডেট দিচ্ছিল, শুনানি দিচ্ছিল, আপনি বারবার যাচ্ছেন, বারবার আসা যাওয়া করছেন, কিছুতেই এগোচ্ছে না, মানে যে কোনো কিছু না এগোতে চায় না শনি যদি রেট্রোগ্রেড পজিশনে থাকে। আর মিথুন রাশিতে শনি রেট্রোগ্রেড পজিশনে বেশ অনেক দিন ছিল। 26শে নভেম্বর থেকে আস্তে আস্তে আপনারা সবাই বুঝতে পারবেন, যারা মিথুন রাশির মানুষ, জাতক জাতিকা, তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের সময়টা কিন্তু ভালো দিকে যাচ্ছে। ধরুন কারোর বাবা মার শরীর খারাপ, সেই দিকটাও কিন্তু বাবা মার শরীরের উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, বাবা মা আগের থেকে অনেক বেটার পজিশনে আসবে। অনেক সময় দেখা যায় শনি থাকলে বাবা মার সাথে বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটাও খারাপ হয়ে যায় মানুষের। তো মিথুন রাশির মানুষ যারা, তারা মন দিয়ে শুনুন যে আপনাদের কিন্তু ভালো সময় আসছেন, এই সময়টাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। মিথুন রাশি কী হয়, খুব পরিশ্রমী রাশি।
হার মানতে চায় না। আর শনি কী করে, যে পরিশ্রম করে তাকে কিন্তু খুব ভালো ফল দেয়। তো আপনারা যারা পরিশ্রম করছিলেন এতদিন, আরও বেশি করে এই 26শে নভেম্বর থেকে পরিশ্রম করুন। যদি কেউ সোশ্যাল মিডিয়ায় থাকেন, যদি কেউ কর্মক্ষেত্রে এতদিন ভালো কাজ করেও ঠিক জায়গাটা আপনি পজিশন পাচ্ছেন না, ধরুন আপনি কাজ খুব ভালো করছেন কিন্তু আপনার প্রমোশন হচ্ছে না, এবার কিন্তু প্রমোশন হবে। এবং যারা ব্যবসায় নিযুক্ত আছে তাদের ব্যবসা খুব বেশি হয়তো পরিশ্রম করছিলেন কিন্তু সেই অনুযায়ী মুনাফা হচ্ছিল না আপনাদের, এবার কিন্তু আপনাদের মুনাফা অর্জন হবে। কারণ শনি রেট্রোগ্রেড পজিশন থেকে 26শে নভেম্বর থেকে মার্গী হচ্ছে, মানে সোজা নিজস্ব পজিশনে আসছে। তো দেখুন একটা কথা বলি, শনি যখন মার্গী হয় তখন কিন্তু রাশি অনুযায়ী ফলাফল দেয়। কোন রাশিতে কী ফলাফল দেবে আমি এখন বলবো না, এই জন্য যে আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করছি। মিথুন রাশিটাই বলবো, কারণ মিথুন রাশির মানুষ অনেক দিন ধরে খুব বিপর্যস্ত আছে। যারা মিথুন রাশি তারা জানো যে খুব বেশি বিপর্যস্ত। এবং মিথুন রাশি এতদিন গলায় খুব প্রবলেম ভোগ করেছে। গলায় মিথুন রাশি যারা হয় তাদের না বুধ নিচস্থ থাকে। বুধ অধিপতি যেমন হয়, বুধ অনেক সময় নিচস্থ থাকে। আর বুধ যদি নিচস্থ থাকে তো গলায় খুব সমস্যা হয়। 26শে নভেম্বর থেকে কিন্তু অনেকটা গলার সমস্যাটাও চলে যাবে। গলায় যে সমস্যা মিথুন রাশি ভোগ করে জাতক জাতিকা, যারা মিথুন রাশির জাতক জাতিকা তারা জানেন যে তারা কিন্তু গলায় প্রবলেম ভোগ করছেন অলরেডি বহুদিন ধরে। তার থেকেও কিন্তু কিছুটা রিলিফ আপনারা পাবেন, গলার সমস্যাটা আপনাদের অনেকটাই চলে যাবে। আর কি হবে না, মিথুন রাশিতে যা আপনারা কোনোদিন ভাবেননি, আপনারা যারা মিথুন রাশি তারা কোনোদিন ভাবেননি যে আপনাদের রাশিতে এরকম ধরনের একটা ফলাফল আসতে পারে বা এরকম একটা সময় আসতে পারে, আপনারা কোনোদিন ভাবেননি। শনি মার্গী হলে কি হয়, আপনার আর্থিক ভাগ্য একসাথে এতটা উপরে উঠে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। মানে শনি আপনাকে এত বেশি মুনাফা দিয়ে যাবে। শনি যেহেতু মার্গী হচ্ছে, এবার ওর নিজস্ব স্থানে ফিরছে না, এবার কিন্তু ওর কাজ শুরু করে দেবে। আপনারা যারা ভালো কাজ করেছেন এতদিন, যারা পরিশ্রম করেছেন প্রচুর, ধরুন কেউ তার বাবা মাকে খুব বেশি ভালোবাসা দিয়েছে, খুব সেবা করেছে, তার বাবা মার দিক থেকে শনি কিন্তু সেই মানুষটাকে কিছু রিটার্ন দেবে। ধরুন সেই বাবা মার কোনো সম্পত্তি আছে, ধন সম্পত্তি আছে, বাবা মার মনে হবে যে না আমার এই বাচ্চাটাকে আমি, এই সন্তানটাকে আমি কিছু ধন সম্পত্তি আমার থেকে দান করি, আমি এই সম্পত্তি যা আছে আমার এই সন্তানকে দেবো, এতদিন যেটা মনে হয়নি। তাছাড়া বাবা মার সাথে সম্পর্কও খারাপ করে দেয় অনেক সময় শনি। স্যাটার্ন অনেক কিছু করে, কিন্তু স্যাটার্ন সব কিছু করে না, মানে পরীক্ষা নেয় যে কি হয়, কি লাস্ট অবধি কী হয়। হ্যাঁ, তো শনি দেবতাকে আমরা সবাই ভয় পাই কিন্তু এই কারণে, কিন্তু ভয়ের কিচ্ছু নেই। আমি তো একদম ভয় পাই না শনি দেবতাকে, আমি মন থেকে খুব বেশি মানে মর্যাদা দিই এই গ্রহটাকে, এই জন্যে যে আমাদের মনের মধ্যে না একটা এমন ব্যাপার আনে যে পরিশ্রমের খিদেটা, একটা যে খিদে না মানুষের জীবনে যে আমাকে এটা অ্যাচিভ করতেই হবে, সেই খিদেটা কিন্তু স্যাটার্ন বাড়িয়ে দেয়। এবং স্যাটার্ন যখন মার্গী হয় তখন কিন্তু খুব ভালো ফল দেয়। আপনাদের মিথুন রাশি যারা তাদের মধ্যে অনেকে দেখবেন যে আপনাদের 26শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসটা তো পুরোই বুঝতে পারবেন। এবং 2026 কিন্তু মিথুন রাশির জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে ভালো। আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করব, সব রাশি নিয়ে আমি আলোচনা করে দেবো। 2026 সব রাশির কাছে কেমন আসবে সেটা আমি আলোচনা করে দেবো। আমি আস্তে আস্তে সব আলোচনা করব, আমি আস্তে আস্তে সব ভিডিও করব। আপনারা একটু আমার চ্যানেলটা প্লিজ ফলো করবেন, তাহলে আপনারা সব রাশি নিয়েই জানতে পারবেন। নিশ্চয়ই সব রাশির সম্পর্কে জানাবার চেষ্টা করব 2026 কেমন যাবে। 2026 রবির আর কি বছর, অতএব খুব একটা যে খারাপ যাবে তা নয়। আর যাদের একমাত্র রবি নিচস্থ আছে তাদের ক্ষেত্রে খারাপ যাবে, তাছাড়া কিন্তু খুব একটা কিছু খারাপ মানুষদের যারা রাশিগত দিক থেকে খারাপ খুব একটা নয়। হ্যাঁ, দেশের পক্ষে কেমন হবে সেটা আমি পরে আলোচনা করে দেবো, এই ব্যাপারে আলোচনা করব না। আর একটা কথা বলি যে শনি গিয়ে করা অসম্পূর্ণ কাজগুলো আপনাদের যা ছিল না এতদিন ধরে, অনেক অসম্পূর্ণ কাজ ছিল, আপনারা জানেন যে কাজগুলোকে আপনারা বারবার চেষ্টা করেও সম্পূর্ণ করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু সমস্ত সম্পূর্ণ করে দেবে শনি। 26শে নভেম্বর থেকে আপনাদের জীবন খুব ভালো যাবে। মিথুন রাশির জাতক জাতিকা যারা, প্লিজ তারা সবাই চেষ্টা করে যান জীবনে অ্যাচিভমেন্ট পাওয়ার, চেষ্টা যদি করে যান আর পরিশ্রম যদি খুব বেশি করেন অবশ্যই আপনি মুনাফা পাবেন, প্রচুর টাকার অধিপতি হবে কিন্তু এবার মিথুন রাশির জাতক জাতিকারা। আর যারা উপকার পাবেন অন্তত ডিসেম্বর, পুরো ডিসেম্বর আর 2026-এর প্রথম থেকেও
অনেকটা সময় আর্থিক অবস্থাটা এত ভালোর দিকে যাবে মিথুন রাশির, যে মিথুন রাশি এতদিনে হাঁপ ছেড়ে বাঁচবে। মিথুন রাশি কটা সচ্ছলভাবে ছিল না এতদিন। মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল, শারীরিক সমস্যা ছিল, সব দিক থেকে অনেক কাজ অসম্পূর্ণ হয়ে পড়েছিল। মোট কথা গতি যে স্লথ হয়ে গেছিলো, গতিটা স্লো হয়ে গেছিলো স্যাটার্নের জন্য। তো স্যাটার্ন যেহেতু মার্কি হচ্ছে, সব কিছু ভালো হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।